মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, অনিবার্য যুদ্ধ। এবং যুদ্ধ এমন একটা পর্যায়ে চলে এসছে যে জমিন হাহাকার করছে প্রতিশোধের জন্য। বাতাস এই পৃথিবীবাসীকে প্রলুব্ধ করছে, প্রভাবিত করছে যুদ্ধে জড়ানোর জন্য। এবং প্রকৃতির যত উপকরণ রয়েছে মানুষের মধ্যে, দেহজ, মানসিক এবং প্রাকৃতিক, সব কিছুই বৃহৎ পরিসরে একটি যুদ্ধের মাধ্যমে নিষ্পত্তির জন্য মধ্যপ্রাচ্যের জমিনকে রীতিমতো একটি উর্বর ভূমিতে পরিণত করেছে। আমাদের এই দুনিয়াতে আমরা অনেক কিছু করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটিকে গোপন রাখা যায়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটিকে মীমাংসার পর্যায়ে রাখা যায়। তারপর একটা সময় থাকে যখন এটি ক্ষতিপূরণ দিয়ে সমঝোতা করা যায়, নিষ্পত্তি করা যায়। কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসে যখন প্রতিশোধ ছাড়া, এক পক্ষের ধ্বংস ছাড়া এবং অন্য পক্ষের বিজয় ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। ঠিক সেই সময়টিতেই এই পৃথিবীতে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যুদ্ধ ছাড়া কোনো মীমাংসা হয় না। ইসরায়েলের মাধ্যমে যে সমস্যা পশ্চিমারা তৈরি করেছে, মুসলিম সালতানাত, মুসলিম খিলাফত, অটোম্যান ডাইনেস্টির অধীন পুরো মধ্যপ্রাচ্য প্রথম মহাযুদ্ধ পর্যন্ত যে আকার এবং আকৃতি ছিল সেটির সঙ্গে বেইমানি করে, মুনাফিকি করে এই ব্রিটিশরা, এই আমেরিকানরা পুরো সিরিয়াতে, পুরো লেবাননে, ইরাকে, মিশরে এবং এই ফিলিস্তিনে তারা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং ক্যান্সার তৈরির যে পলিসি তারা তৈরি করেছে, এবং সেই ক্যান্সার তৈরি করে চিকিৎসার নামে মধ্যপ্রাচ্যের হীরা, মণি, মুক্তা, জহরত সব কিছু সেই 1921 সন থেকে আজ অবধি তারা যেভাবে শুষে নিয়েছে, নিয়ে নিজেদের প্রাসাদ পূর্ণ করেছে, নিত্য নতুন অট্টালিকা তৈরি করেছে এবং পৃথিবীর ধনী এবং শ্রেষ্ঠতম জাতি হিসেবে নিজেদেরকে জাহির করার তারা যে চেষ্টা করেছে, এটির একটা প্রাকৃতিক জবাব দেওয়ার যে সময় এটি চলে এসছে। তাদের পশ্চিমাদের এই নীল নকশার সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ এবং মধ্যপ্রাচ্যের সাথে সম্পৃক্ত অনেকগুলো পৃথিবীর বন্ধু রাষ্ট্র তারা এতটা শক্তিশালী হয়ে পড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে এই লুণ্ঠনকারী পশ্চিমা যারা আছে রাষ্ট্রসমূহ তারা ক্রমশ স্ফীত হয়েছে, দুর্বল হয়েছে, ভীত হয়েছে এবং নৈতিকভাবে অধঃপতিত একটি জাতি এবং সম্প্রদায় পরিণত হয়েছে। এটি নিয়ে খুব দুর্বলদের সাথে অত্যাচার করা যায়, কিন্তু শক্তিশালী কারোর সঙ্গে যুদ্ধ করা যায় না। এবং এই অবস্থায় এসে 2024 সনে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি তারা যে তাণ্ডব চালিয়েছে প্যালেস্টাইনের উপর, যে তাণ্ডব চালিয়েছে গাজা উপদ্বীপের উপর, গাজাবাসীদের উপর, এবং এ যাবৎকালে প্রায় 40,000 লোককে তারা যেভাবে নির্বিচারে হত্যা করেছে, মানব জাতির ইতিহাসে এত অল্প কয়েকদিনে এত নির্মম মৃত্যু কখনো হয়নি। কখনো কখনো একটিমাত্র জীবনের জন্য, একটিমাত্র হত্যাকাণ্ডের জন্য বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছে? একজন অস্ট্রিয়ার যুবরাজকে গুলি করে মেরে ফেলেছে, এই জন্য প্রথম মহাযুদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছে? সেই তুলনায় এই যে গাজা উপদ্বীপে যে ঘটনাগুলো ঘটছে, কিংবা ধরুন ক্রিমিয়ার যুদ্ধ, পিটার দা গ্রেট যখন হলো তখন কেন হয়েছে? তো দ্রুপ এখন এই যে বর্তমান জামানাতে যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে, এর সাথে অনেক অনেক অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এমনকি যে ইউক্রেনের যুদ্ধ, সেই ইউক্রেনের যুদ্ধে সমস্ত পশ্চিমারা যেভাবে শক্তি নিয়োগ করেছে ইউক্রেনের পক্ষে, আর রাশিয়া যেভাবে যুদ্ধ করে চলছে, এবং সেখানে যে কার্যকারণ যদি ধরা হয়, সেই কার্যকারণের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই গাজা উপদ্বীপের যে কার্যকারণ, অর্থাৎ যুদ্ধের কারণ এবং যুদ্ধের প্রেক্ষাপট যদি তুলনা করা হয়, তাহলে গাজাতে অন্ততপক্ষে ইউক্রেনের যুদ্ধের কারণকে যদি এক ধরেন, তাহলে গাজার কারণ হলো 1 কোটি গুণ বেশি অপকর্ম ইসরায়েল করেছে।
আর সেই অপকর্ম করে তারা থেমে থাকেনি, তারা অপকর্ম করছে, অধিকন্ত দাম্ভিকতা দেখাচ্ছে। তারপর আবার এই ইসরায়েলি যে সরকার তারা কি করছে, গাজার জনগণের পক্ষে যারা কথা বলছে, ইসরায়েলি এই দমন পীড়নের বিরুদ্ধে যারা কথা বলছে, প্যালেস্টাইনের নিরীহ যারা জনগণ রয়েছে তাদের যে স্বাধীনতার আন্দোলনকে যারা সমর্থন দিচ্ছে, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে এবং তাদের দেশ আক্রমণ করার জন্য রীতিমতো এরা হুমকি ধামকি দিচ্ছে। এবং এরই প্রেক্ষাপটে দেখা গেল যে তারা হঠাৎ করে ইরানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসে তারা আক্রমণ করে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে তারা খুন করে ফেলেছে। এবং সিরিয়ায় এই ইরানের দূতাবাসের যে আক্রমণটি সাম্প্রতিককালে এই যুদ্ধের দামামাকে রীতিমতো বাজিয়ে দিয়েছে। ইরানের সবচেয়ে এ যুগের মহান বীর, এ যুগের তারা খালিদ বিন ওয়ালিদ হিসেবে ইরানের যারা লোকজন যাকে সম্মান করেন তিনি ছিলেন কাসেম সুলাইমানি। তো আল কুদস নামক একটি বাহিনী রয়েছে, খুবই ইফেক্টিভ এলিট ফোর্স, যারা পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষণ করে এবং ইসলাম এবং শিয়া ধর্ম যে মতামত রয়েছে এটির পক্ষে জনমত গঠনে যে মিলিটারি সাপোর্ট দরকার সেটি তারা করে। তার সঙ্গে সঙ্গে যে সকল পশ্চিমা লুটেরা গ্রুপ মধ্যপ্রাচ্যে বিভিন্নভাবে যে গেরিলা বাহিনী তৈরি করে রেখেছে, শত শত আইএসের মতো গেরিলা বাহিনী, এরকম শত শত যেমন মুসলিম হিজবুল্লাহর নাম আমরা শুনি, হুতিদের নাম আমরা শুনি, হামাসের নাম আমরা শুনি, এরকম পশ্চিমারা অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা, ইউরোপ, তারা এরকম শত শত গেরিলা বাহিনী, তাদেরকে আধুনিক অস্ত্র ট্যাঙ্ক দিয়ে লিবিয়া, ইরাক, এমনকি ইরানের অভ্যন্তরে, তারপরে সৌদি আরবে থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের সব দেশে অসংখ্য এরকম গেরিলা বাহিনী তারা তৈরি করেছে, যাদের কাজই হলো পশ্চিমাদের বিরোধী শক্তির উপর গেরিলা আক্রমণ করা, কখনো কখনো সেই দেশের সরকারকে আক্রমণ করা, কখনো কখনো আবার পশ্চিমা স্বার্থের সমালোচনা করে যে সকল দেশ, গোষ্ঠী, সম্প্রদায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা ইরান হোক, সেটা তুরস্ক হোক, সেটা সিরিয়া হোক, কিংবা সেটা হিজবুল্লাহ হোক কিংবা হামাস হোক। তো এই প্রতিপক্ষ, এই গেরিলা বাহিনী, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীকে এই আল কুদস বাহিনী তারা দীর্ঘদিন যাবৎ, গত 30-40 বছর যাবৎ তারা ক্রমাগত যে প্রশিক্ষণ দিয়ে আসছে, সেই প্রশিক্ষণের যে সফলতা, সেই সফলতা এখন রীতিমতো আকাশ স্পর্শ করেছে। আর এই প্রশিক্ষণের ক্ষেত্রে এবং এই বাহিনীকে পরিচালনা করার ক্ষেত্রে কাসেম সুলাইমানি যে সফলতা দেখিয়েছেন তাকে বলা হয় এই যুগের মুসলমানদের খালিদ বিন ওয়ালিদ। আর দ্য গ্রেটেস্ট জেনারেল বা এই যুগের সেরা নেপোলিয়ন বোনাপার্ট হিসেবে পশ্চিমারা ইতিবাচক অর্থে কাসেম সুলাইমানিকে মনে করত, আর তাকে আমেরিকা মনে করতে বিশ্বাসত। ফলে এই লোকটিকে টার্গেট করে মোসাদের সহযোগিতায়, ইসরায়েলের সহযোগিতায় আমেরিকা সরাসরি যেভাবে ন্যাক্কারজনকভাবে হত্যা করেছে, এটি পুরো ইরানের আতে ঘা লেগেছে এবং তখন থেকে কিন্তু পুরো পরিস্থিতি উত্তপ্ত এবং ইরান ওসিলা খুঁজছে এবং প্রস্তুতি নিচ্ছে কি করে এটির একটি দাঁত ভাঙা জবাব দেওয়া যায়। এবং তারা সঙ্গে সঙ্গে ইরাকের যে মার্কিন দূতাবাস আছে সেখানে তারা আক্রমণ চালিয়েছে এবং এটির প্রতিশোধ সঙ্গে সঙ্গে তারা নিয়েছে। এবং পরবর্তীতে আমেরিকার যে চরিত্র, তারা করে কি শক্তের ভক্ত নরম একজন, এদের পা ধরতে দেরি লাগে না। আপনাদের সেই ইরান কন্ট্রা কেলেঙ্কারির কথা মনে আছে, এবং ইরান যেভাবে মার্কিন দূতাবাসের সমস্ত দূতাবাস কর্মীদেরকে তেহরানে যেভাবে জিম্মি করেছিল এবং সেটা উদ্ধার করার জন্য যেভাবে জিম্মি কার্টার থেকে শুরু করে পরবর্তী রোনাল্ড রিগান পুরো ইরানের হাতে পায়ে ধরে শত শত কোটি ডলার ইরানকে দিয়ে তারপরে শেষে সেই জিম্মিদেরকে উদ্ধার করেছিল। এবং সেই জিম্মির ঘটনায় কিন্তু কন্ট্রা কেলেঙ্কারি, এটা আলাদা একটা বিষয়, ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছে। তো আমেরিকা সব পারে, আমেরিকা তার প্রয়োজনে সব কিছু করতে পারে। তো কাসেম সুলাইমানিকে তারা যেভাবে হত্যা করেছে কাপুরুষের মতো, আবার রাতের আধারে ইরানের পা ধরে এই কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের যে প্রতিশোধ, এই প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে তারা নিবৃত্ত করতে পেরেছে। কিন্তু ইরানও আবার এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে। তো কিন্তু তারা ভুলে যায়নি, তারা ওসিলা খুঁজতে ছিল। আর এরই মধ্যে যখন এই হামাসের সঙ্গে ইসরায়েলের যে সমস্যা এটি শুরু হলো, তখন দেখা গেল যে এই ইসরায়েল, অবশ্যই এখানে আমেরিকার মদত আছে, সরাসরি আল কুদস বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যখন
ইরানিয়ান দূতাবাসে কোনো বৈঠকে রত ছিলেন, এই গোয়েন্দা রিপোর্ট যখন তাদের কাছে চলে যায় তখন সরাসরি সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই দূতাবাসটিকে, সিরিয়ায় অবস্থিত এই দূতাবাসটিকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়ে তারা ইরানকে ভয় দেখানোর চেষ্টা করে। তো এটা মধ্যপ্রাচ্যের রীতিমতো অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। ইরানের আনাচে কানাচে রাজার জাত। আমেরিকা বা ইউরোপের মতো এরা কখনো ভিক্ষুক ছিল না, এরা কখনো উলঙ্গ ছিল না, এরা কখনোই দস্যু ছিল না। আমেরিকার যারা লোকজন এদের মতো দাস ব্যবসায়ী ছিল না। এরা হাজার বছর থেকে, সেই সাইরাসের জমানা থেকেই, তারও আগের জমানা থেকেই তারা কিন্তু রাজার জাত। এবং সভ্যতা, কৃষ্টি, কালচার, চেহারা, সুরত, পোশাক, আশাকে ইটস এ নেশন অফ কিং। তো তারাই পৃথিবী শাসন করেছে হাজার হাজার বছর ধরে। তো কাজেই এই ধরনের আভিজাত্যপূর্ণ মনোভাব যে জাতি সম্প্রদায়ের থাকে, তারা সবসময় তাদের যে উপর যে অপরাধ করা হয় এটির প্রতিশোধ নেয়। তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য ইরান সবসময় উন্মুখ ছিল, এবং এই তাদের যে দূতাবাসের উপর ইসরায়েল আক্রমণ করে এটার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছিল। এবং এই প্রস্তুতিতে তারা যে হুমকি ধামকি দিচ্ছিল, এবং তারা বলছিল, আমেরিকাকে প্রথম বলেছে যে তোমরা আলাদা হয়ে যাও, আমরা ইসরায়েল আক্রমণ করব, ইসরায়েলের যে কোনো দূতাবাসে, যে কোনো স্থাপনায় আমরা যে কোনো সময় আক্রমণ করতে পারি, এবং তখন তোমরা কিন্তু বলতে পারবে না যে ওখানে আমেরিকার এই সেনা কর্মকর্তা ছিল, অমুক অমুক ছিল, আমরা তোমাদেরকে সময় দিলাম। তো এই ধরনের রেড অ্যালার্টে রীতিমতো কান্নার রোল পড়ে যায় হোয়াইট হাউসে, তারা হাতে পায়ে ধরার চেষ্টা করে। এবং সিআইএ এর বিভিন্ন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে খুব দ্রুত একেবারে বুলেট আকারে তারা আক্রমণ, অর্থাৎ ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালাবে। এবং তারা এই রিপোর্ট প্রকাশ করেছিল আমেরিকার প্রধানতম জাতীয় দৈনিকে যে আগামী 48 ঘন্টার মধ্যেই তেহরান আক্রমণ করবে ইসরায়েলের উপর। তো ইরান কিন্তু বলেনি, ইরান শুধু বলছে আমরা আক্রমণ করব, এবং তারা বলছে যে আমরা কখন করবো বলছি না। এই কারণ হলো যে আমরা আক্রমণ করে করে আমাদের যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে সাইকোলজিক্যালি, মানসিকভাবে আমরা দুর্বল থেকে দুর্বলতার করার চেষ্টা করছি। এবং একইভাবে ইরানের যে সকল মিলিশিয়া গ্রুপ রয়েছে মধ্যপ্রাচ্যে, হামাসের মতো কিংবা হিজবুল্লাহর মতো, হুতিদের মতো, তারাও কিন্তু রণপ্রস্তুতি শুরু করে দিয়েছে এবং হুমকি দামকি শুরু করে দিয়েছে। তো এই অবস্থা যখন চলছিল, অর্থাৎ আমেরিকা যখন আলটিমেট একটা টাইম দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে ইরান আক্রমণ চালাতে পারে, এবং সেই অনুযায়ী ইসরায়েলকে তারা সতর্ক করেছিল, এবং ইসরায়েলও সেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করছিল, কিন্তু 48 ঘন্টা যায়নি। আমেরিকা যে আশঙ্কা করেছিল তার 24 ঘন্টার মধ্যেই দেখা গেল যে শুক্রবার দিন রাতে, অর্থাৎ 12ই যে এপ্রিল, সেই 12ই এপ্রিল শুক্রবার রাতেই এই অভিযান পরিচালনা করে। ইরান সরাসরি করেনি, সে হিজবুল্লাহর মাধ্যমে সে 50টি রকেট একেবারে সরাসরি ইসরায়েলের যে আকাশ সীমা সেটি ভেদ করে ইসরায়েলের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে, ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেখানে তারা অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র রকেট হামলা করে। এবং অবাক করার ব্যাপার হলো যে ইসরায়েলি আকাশ তাদেরকে আয়রন ডোম নামক একটা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি তারা তৈরি করে রেখেছে। এবং তাদের বক্তব্য হলো যে পৃথিবীর যেখান থেকে যে ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র আকারে আসুক, রকেট আকারে আসুক, বা অ্যাটমিক বোমা হিসেবে আসুক, বা জঙ্গি বিমান হিসেবে আসুক, তারা তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আয়রন ডোম সিস্টেম, এটা ভেদ করে কেউ আসতে পারবে না, এমনকি আমেরিকাও নয়। অটোমেটিক্যালি এখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা আকাশে সেটা গুড়িয়ে দিতে পারে। কিন্তু বিগত হিজবুল্লাহর সাথে কয়েক বছর আগে বা এই কয়েক মাস আগে যে যুদ্ধের দামামা শুরু হলো, সেখানে এই তাদের যে আয়রন ডোম সিস্টেম এটি কার্যকরী নয়, 50% কার্যকরী নয়, এটি প্রমাণিত হলো। আর এইবার এই সময়টিতে যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে 50টির উপরে রকেট নিক্ষেপ করলো, সেই রকেট যদি ইসরায়েল বলছে যে তারা আকাশেই সেটা ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়। যে সকল ভিডিও ফুটেজ এসছে স্যাটেলাইটের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে এই রকেটগুলো ইসরায়েলি যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে আঘাত এনেছে, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা হয়তো খুব দ্রুত জানা যাবে। এবং এটাই কিন্তু শুরু, বিসমিল্লাহ করা হলো ইরানের পক্ষ থেকে। এখন আমেরিকা যেটা আশঙ্কা করছে যে এবার ইরান কেবলমাত্র হিজবুল্লাহ নিয়ে বসে থাকবে না, এবার হামাস নিয়ে বসে থাকবে না, এবার তারা সরাসরি নিজেরা সারা দুনিয়াতে তাদের যে ইসরায়েলি যে স্থাপনা রয়েছে সেখানে ইরান আক্রমণ চালাবে। তাদের সুবিধা যেখানে রয়েছে, এটা ইরানি নৌবাহিনী করবে,
ইরানের সেনাবাহিনী করবে, ইরানের যে আল-কুদস ফোর্স রয়েছে তারা করবে, ইরানের যে রিজার্ভ সৈন্য রয়েছে তারা করবে, ইরানের যে অন্য গেরিলা বাহিনী রয়েছে তারা করবে। অর্থাৎ তারা এখন ইসরায়েলকে এই অবস্থাতে একটা উচিত দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেওয়া, যেটিকে মুসলমানরা বলছে যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এই মাস্টার প্ল্যান নিয়ে ইরান যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে মুসলমানরা আরেকটি ক্রুসেডের দিকে এগোচ্ছে, এবং সেই ক্রুসেডের মাধ্যমে মুসলমানরা যে বিজয়ী হবে এই ব্যাপারে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যে সকল হাজার বছরের অন্যান্য ধর্মের গ্রন্থেও কিন্তু ইহুদিদের ভবিষ্যৎ সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করা হয়েছে। আপনি দেখুন, রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যেটি এখন ইস্তাম্বুল, এটি প্রায় 1000 বছর পর্যন্ত দুর্ভেদ্য একটি নগরী ছিল। এই নগরী সুলতান দ্বিতীয় মেহমেদ তিনি এটি যাকে বলা হয় দখল করবেন, এটি মুসলমানদের দখলে হবে, এটি আল্লাহ রাসূল বলে গেছেন এবং কোরআনের আয়াত নাজিল হয়েছে। এবং এই যে সুলতান দ্বিতীয় মেহমেদ, তার নাম যে মুহাম্মদ হবে, এই কথাও আল্লাহ রাসূল বলে গেছেন। ইসলাম ধর্মের যে বিষয়গুলো আছে এটি ছেলে খেলা বিষয় নয়, এটি ইতিহাস দ্বারা প্রমাণিত। সূরা রুম পড়ে দেখেন, সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোমানদের বিজয়, পারসিকদের পরাজয় সম্পর্কে যে কথাগুলো বলেছে সঙ্গে সঙ্গে সেটি ইতিহাস প্রমাণিত হয়ে গেছে। সূরা কাহাফ পড়ে দেখেন, আসহাবে কাহাফ সম্পর্কে যে কথা বলে হয়েছে ইতিহাস এটি প্রমাণিত। কাজেই এই ইসরায়েল জাতির ভাগ্য, এই রাষ্ট্রের পতন, এটি নিয়ে ওদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে সেটি এখন এই 2024 সনে ঘটতে যাচ্ছে কিনা এই বিষয়টির অপেক্ষায় রইলাম।